সুস্পষ্ট বাস্তবায়ন হয়েছে। আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি। তারপরেও যদি কোনো প্রকারের কোনো গড়িমসি এবং নয়ছয় এবং আন্দোলনের পরিভাষায় বুজুম বাজুম এইটা যদি পরিদৃষ্ট হয়, আমরা ইনশাআল্লাহ যে অভিজ্ঞতা অর্জন করেছি আমরা ঘরে বসে থাকবো না। আমি সকালে এখানে দাঁড়িয়ে নো রিটার্ন কর্মসূচি আমি ঘোষণা করেছি। আমাদের এই অনড় অবস্থানের কারণে সরকার আজকে শুক্রবার সকাল 11:30টায় আন্তঃ মন্ত্রণালয় বৈঠক ডেকেছেন। আমাদের প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা দিয়েছেন। আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। ওনার সেই দিক নির্দেশনার আলোকে আমাদের সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয়, আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় এবং আমাদের কনসার্ন অথরিটি হিসেবে আমাদের ইউজিসি তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকের সারাংশ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের মতামত নেওয়ার জন্য আমাদেরকে ডাকা হয়েছিল। আমরা সেখানে 3 জন গিয়েছিলাম। সেখানে বিস্তৃত আলোচনা হয়েছে এবং আমরা আমাদের দাবিগুলোকে সেখানে স্পষ্টভাবে উপস্থাপন করেছি। বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় আছে, মঞ্জুরি কমিশনকে সকল বিশ্ববিদ্যালয় দেখতে হয়, এটা আমরা জানি। আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি অন্য 20-30টি বিশ্ববিদ্যালয় আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক নয়। সুতরাং আমাদের নিট বেসিস যে দাবি ছিল সেই দাবির প্রতি সরকার সহমত পোষণ করেছেন এবং শুধু সহমত নয়, আমরা অতীতে করছি, করব, হবে, এটা বহু দেখেছি। আমরা এটাতে বিশ্বাস করি নাই এবং করিও না। বাস্তবিক অর্থে আমাদের দাবির বাস্তবিক প্রতিফলন সেটা আমরা ঘটাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের যে দাবিগুলো ছিল, আমাদের প্রত্যেকটি দাবি আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। এইটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যারা এই আন্দোলনটি করে এইটি আদায় করলেন, ইতিহাসের পাতায় আমরা তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দিতে চাই। আমরা জুলাইয়ের 1 তারিখ থেকে যে বাজেট আসছে সেই বাজেটেই তার বাস্তব প্রতিফলন দেখব। আমাদের অস্থায়ী আবাসনের ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে। আমাদের আরো যে সমস্ত দাবি ছিল, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের প্রায়োরিটি বেসিস কাজের অগ্রগতি এবং কাজের অন্তর্ভুক্তি সরকারের প্রকল্পে, তার চেয়েও আমরা ইনশাআল্লাহ একটু বেশি অগ্রসর হয়েছি, সেটুকুই বলবো। আমরা এতে সন্তুষ্ট। আমরা আসার পরে আমাদের স্টেক হোল্ডার যারা আছে, আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছে, আমরা সবার সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ এই অর্জনে আমরা সবাই সন্তুষ্ট। আমরা আজকের এই মঞ্চ থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে আরেকটি ঘোষণা দিতে চাই। সুস্পষ্ট বাস্তবায়ন হয়েছে। আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি। তারপরেও যদি কোনো প্রকারের কোনো গড়িমসি এবং নয়ছয় এবং আন্দোলনের পরিভাষায় বুজুম বাজুম এইটা যদি পরিদৃষ্ট হয়, আমরা ইনশাআল্লাহ যে অভিজ্ঞতা অর্জন করেছি আমরা ঘরে বসে থাকবো না। আর এর ধারাবাহিকতা, এর পরবর্তীতে যত বাজেট প্রণীত হবে সবগুলাতে ধারাবাহিকভাবে যেন পূর্ণ থাকে এবং সেটা থাকবে। আমরা সেই দাবি জানিয়ে এসেছি এবং আমাদেরকে সেটাও আশ্বস্ত করা হয়েছে।